শনিবার সাত সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা পোশাক কারখানায়। ঘটনাটি ঘটে হাওড়া আমতা রোডের বাঁকড়া বাদামতলায়। শনিবার সকাল 5টা 30 থেকে 6টা নাগাদ একটি বহুতলের একতলায় আগুন লাগার ঘটনা সামনে আসে। ঘন জনবসতি লাগোয়া মার্কেট, বহুতলে পোশাক সহ বিভিন্ন সামগ্রী মজুদ এবং বহু মানুষের উপস্থিতি। যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিতে পারে। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষ। আগুন দেখে স্থানীয় মানুষ প্রথমে নেভানোর চেষ্টা করে, পরবর্তী সময়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 6টা। ওটা লেজার কাটিং হয়, লেজার কাটিং হয় মেশিনে। ছাঁট ছিল অনেক, বহুত জোর জ্বলেছে লাস্ট শেষের দিকে। ইঞ্জিন এসছে তখন 6:30 পৌনে 7টা, 6:30। ওরা না আসলে আর বিল্ডে ক্ষতি হয়ে যেত আরও বেশি। হ্যাঁ, ও প্রচুর ভিড় ছিল ওরা অনেক ফোন করে চেষ্টা করেছে। ওরা আজ বলছে কাজ বন্ধ ছিল, দুজন শুয়েছিল, দুজন এই শাটা খুলে নেবেছে, আমরা দেখেছি লাভ মেরে পর দিয়ে। আর আমরা মেন ফেলে দিয়েছিলাম, তো কারেন্টের মেনটা ফেলে দিয়েছিলাম। জলের ব্যবস্থা করেছি, হয়নি, কে যাবে আগুনের ভেতরে? হতো লেজার কাটিং, মানে কাপড়ের কাটিং হয়, কম্পিউটারের কাটিং হয়, আগুনের কাজ হয়। এসে দেখছি পুরো আগুন ধরে গেছে। কখন থেকে চলছে আগুন? এই 6:45 হবে। কি ছিল ওটা? ওটা একটা মেশিন চলতো। হ্যাঁ, মেশিন সম্ভবত শর্ট সার্কিট। ঘন জনবসতি লাগোয়া বড় বিল্ডিং, বিভিন্ন পোশাকজাত দ্রব্য মজুদ। যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় মানুষ এগিয়ে আসেন আবাসিকদের উদ্ধার করতে, পাশাপাশি দাহ্য পদার্থ এবং বিভিন্ন দ্রব্য ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয় মানুষ, যাতে আগুন সহজে ছড়িয়ে না পড়ে। ঘটনার 30 থেকে 40 মিনিটের মধ্যে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। লেজার কাপড় কাটিং কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসতো এই কারখানা থেকে কয়েকজন শ্রমিককে বেরিয়ে আসতে দেখেন স্থানীয় মানুষ। সকাল 7টা নাগাদ আমরা একটা খবর পাই যে এরকম একটা বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে। আমাদের আলমপুরের থেকে গাড়ি আসে, গাড়ি এসে ঘটনাস্থলে খুব দ্রুততার সাথে এটা ট্যাকেল করে এবং এখন আপাতত কোনো হতাহতেরও খবর নেই এবং আগুনটা পুরো ঠিক আছে। এটা এখনও পর্যন্ত কিছু জানি না কীভাবে হয়েছে, আমরা দেখছি, কাজ করছি। তো এখন জল দেওয়ার কাজ চলছে, কুলিং পার্টটা চলছে, তা হয়ে যাক। স্থানীয় একাংশের মতে ওই লেজার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভস্মীভূত গোটা কারখানা। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।